কিছু দূর যেতেই প্রবল ঝড়ো হাওয়া শুরু হয়। আর তখনই হঠাৎ বল্টুর সামনে এক বৃদ্ধা চলে আসে। ও বাবা, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন। তখন সেখানে বানর ছুটে আসলো। আরে আরে বল্টু ভাই, তুমি এখানে বসে বসে বিরহের গান গাইছো? আর ওদিকে ভাবি তো ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। ভাবি তো প্রসব ব্যথা উঠেছে। চলো চলো, তাড়াতাড়ি চলো আমার সাথে। এই কথা শুনে বল্টু শিয়াল দ্রুত বাড়িতে যায়। ওগো, তুমি কোথায় গিয়েছিলে? আমি যে আর পারছি না গো। আমার যে ভীষণ কষ্ট হচ্ছে গো, তুমি তাড়াতাড়ি দাইমাকে নিয়ে এসো গো। বউ, এই বনে দাইমা পাবো কোথায়? কয়দিন আগেই তো দাইমা বুড়ি কঠিন অসুস্থ হয়ে মারা গেল। এখন আমি কি করি? ওগো, তাহলে কি আমি আমার সন্তানের মুখ দেখতে পাবো না গো? ওগো, আমার সামনে যে আমি সব কিছু অন্ধকার দেখতে পাচ্ছি, আমাকে বাঁচাও, তুমি আমাকে বাঁচাও গো। বউ, তুমি একটু অপেক্ষা করো, আমি এখনই গিয়ে ডাক্তার সাহেবকে নিয়ে আসছি। এছাড়া যে আর কোনো উপায় দেখতে পাচ্ছি না গো। বানর, তুই তোর ভাবির পাশেই থাক, আমি এখনই গিয়ে ডাক্তার সাহেবকে নিয়ে আসছি। বল্টু ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমি ভাবির খেয়াল রাখবো। তুমি দ্রুত ডাক্তার সাহেবকে নিয়ে আসো। তারপর বল্টু শিয়াল ডাক্তার সাহেবের কাছে যাওয়ার জন্য রওনা দেয়। আর কিছু দূর যেতেই প্রবল ঝড়ো হাওয়া শুরু হয়। আর তখনই হঠাৎ বল্টুর সামনে এক বৃদ্ধা চলে আসে। ও বাবা, তুমি কোথায় যাচ্ছ? এই ঝড় বৃষ্টির মধ্যে আমি আমার বাড়িটা কিছুতেই দেখতে পাচ্ছি না গো। আমাকে একটু আমার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে এসো না গো বাবা, তাহলে যে আমার বড্ড উপকার হবে গো। হায় আল্লাহ, একদিকে অসুস্থ গর্ভবতী বউ, আরেকদিকে বৃদ্ধা বুড়িমা, এখন আমি কি করি? খোদা, তুমি আমার বউকে দেখে রেখো খোদা, আমি এই বৃদ্ধা মাকে তার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। এরপর বল্টু শিয়াল সে বৃদ্ধাকে তার বাড়ি পর্যন্ত দিয়ে আসে। বুড়িমা, এখন তবে আমি চলি, আমার ঘরে যে অসুস্থ বউ, তার জন্য যে ডাক্তার নিয়ে যেতে হবে গো। সে আমি জানি বাপু, তোর বউয়ের জন্য ডাক্তার আনতে হবে না। এই টমেটোটা নে, এই টমেটোটা তোর স্ত্রীকে খাইয়ে দিবি। আর এই টমেটোর গাছটি তোর ঘরের উপর লাগাবি, দেখবি তোর সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। যা বাবা, এই টমেটোটা তাড়াতাড়ি তোর স্ত্রীকে খাইয়ে দে। আচ্ছা বুড়িমা, আমি তোমার কথা অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে আমি চলি বুড়িমা। এই কথা বলে বল্টু শিয়াল তার বাড়িতে যায় আর টমেটোটি শিউলির শালিনীকে খাইয়ে দেয়। কিছুক্ষণ পর, ওগো দেখো দেখো, মনে হচ্ছে আমাদের ঘরে চাঁদের আলো জন্ম নিয়েছে গো। হ্যাঁ বউ, তুমি একদম ঠিক বলেছ। এখন থেকে এই চাঁদ আমার ঘরে আলো দেবে। বউ, ঘরের কোনায় একটা টমেটো গাছ লাগিয়েছি, সেই গাছটাতে একটু পানি দিয়ে দিও তো। আমি বাইরে থেকে আসছি, দেখি কিছু খাবার পাই কিনা। ঘরে তো কিছুই নেই, এই সময় তো তোমাকে বেশি বেশি করে খাবার দিতে হবে। ওকে ঠিক আছে,
তবে তুমি সাবধানে যেও, বেশি দেরি করো না কিন্তু। এরপর বল্টু শিয়াল বাড়ি থেকে বেরিয়ে যায়। কিছুদূর যেতেই বল্টু শিয়াল গাড়ি অ্যাক্সিডেন্ট করে সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর ভাবি, ভাবি, ভাবি কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে আসো। আরে বানর ভাই, তা এভাবে আমাকে তাড়াহুড়ো করে কেন ডাকছো? মনে হচ্ছে তোমাকে কুকুর বিড়ালে তাড়া করেছে। ভাবি, একটা দুঃসংবাদ আছে তোমার জন্য। ভাবি, বল্টু ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে আর সেখানেই বল্টু ভাই মারা গেছে। কি বলছো বানর ভাই তুমি? এই আল্লাহ, এই আমার কি হয়ে গেল? তুমি কেন আমার স্বামীকে এভাবে কেড়ে নিলে? ওকে ছাড়া আমি কি নিয়ে থাকবো? হে আল্লাহ, এখন আমি এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কি করব? কেমন করে বাঁচবো? তুমি বলে দাও খোদা। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। এদিকে শিউলি শিয়ালিনীর মেয়ে অনেক বড় হয়েছে। মা, ও মা, আমার ভীষণ খেতে পেয়েছে। কাল থেকে শুধু শুকনো মুড়ি খেতে দিচ্ছ, আর পাচ্ছে না মা। আমাকে একটু ভাত খেতে দাও না মা। মারে, এই গরিবের ঘরে জন্ম নিয়েছিস, আমি যে তোকে কোনো ভালো মন্দ খাবারই দিতে পারছি না রে মা। তোর বাবা যে কিছুই রেখে যায়নি। আর ঠিক তখনই ঘরে থাকা সেই টমেটো গাছটি কথা বলে ওঠে। কে বলেছে তোমার স্বামী কিছু রেখে যায়নি? আমার দিকে তাকাও, আমি থাকতে তোমাদের কোনো দুঃখই থাকবে না। আমাকে যে তোমাদের দুঃখ দূর করার জন্যই ওই বৃদ্ধা পাঠিয়েছে। ও মা, একই কাণ্ড! দেখেছো মা, এই টমেটো গাছ আমাদের দুঃখ দূর করার কথা বলছে। তুমি আমাদের কিভাবে দুঃখ দূর করবে শুনি? আমি তোমাদেরকে অনেক টমেটো দিব। এই গাছ থেকে কোনোদিনও টমেটো শেষ হবে না। যতদিন চাইবে তোমরা এই টমেটো বিক্রি করতে পারবে। এসব বলে টমেটো গাছটি তাদেরকে অনেক টমেটো দেয়, আর সেগুলো তারা মামে বাজারে বিক্রি করে অনেক টাকা আয় করে আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। রাত হতেই বাঘ, এই মই দিয়ে আজ আমি তোর ভুট্টা শেষ করব। এই কথা বলে বাঘ যেই না মই দিয়ে উঠতে যাবে, অমনি মই থেকে হালুমা মাটিতে পড়ে যায়। এই বানর, তাড়াতাড়ি চল দেখি, রাত হবার আগেই বল্টুর জমির সব ভুট্টা চুরি করতে হবে রে। তুই যেভাবে ভ্যান চালাচ্ছিস মনে হচ্ছে শ্বশুর বাড়ি যাচ্ছিস রে। আরে, তোমার এমন বকাবকিতে আমার ভ্যান চালিয়ে যে লাল সুতো বের হচ্ছে, তার উপর 200 কেজি ওজন নিয়ে বসে আছো। তোমার বকবক বন্ধ করো তো, আমি তো চালাচ্ছি নাকি। এরপর তারা দুজন বল্টুর জমিতে যায় আর বস্তা ভর্তি করে ভুট্টা তোলে। ভাগবা মা, বস্তা তো প্যাকিং করলাম, এবার তোলো দেখি। ওরে বাবা, এত ওজন! ভাগবা মা, আমার তো গ্যাস বেরিয়ে গেল। আর একটু তুললে তো আমার পটি বেরিয়ে যাবে। এ তোর গ্যাসের যে দুর্গন্ধ, না জানি তোর পটির গন্ধে আমাকে জ্ঞান হারাতে হয়। নে তাড়াতাড়ি চল, এ বল্টু তো একটু পরে চলেই আসবে রে। তারা বস্তা ভর্তি করে ভুট্টা নিয়ে চলে যায়। পরের দিন সকালবেলা, ওগো তাড়াতাড়ি চলো, অনেক ভুট্টা তুলতে হবে যে। দেরি হলে তোমার ভুট্টা কে কিনবে শুনি? আরে আরে, তাই তো, অনেক দেরি হয়ে গেল। বউ, আমি রিক্সাটা বের করছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। এসব বলে বল্টু আর শিউলি রিক্সা চড়ে যেতে থাকে। আর হঠাৎ একটি বাচ্চাকে তারা কান্না করতে দেখে। বাবা মা, তুমি কোথায় চলে গেলে? আমি এখন কোথায় যাব?
বাবা, ও বাবা, আমার যে ভীষণ ভয় করছে। মা গো, তুমি কোথায় গেলে? বউ, বাচ্চা মেয়েটা বাবা মা বলে খুব কান্না করছে, মনে হচ্ছে তার বাবা মা হারিয়ে গেছে। ওগো, চলো তো দেখি। এই যে মা, তুমি এভাবে বাবা মা বলে কান্না করছো কেন? তোমার বাবা মা কোথায়? আমি জানি না, কাল রাত থেকে আমি আমার বাবা মাকে খুঁজে পাচ্ছি না। আমি যে বড় একা হয়ে গেলাম। আহারে, তোমার বাবা মা নেই তো কি হয়েছে? ওগো, আমাদেরও তো কোনো সন্তান নেই। আজ থেকে তুমি আমাদের সন্তান হয়ে থাকবে। চলো মা, আমাদের সাথে চলো।